শীতকাল মানেই কিন্তু পিঠাপুলি। আর শীতকালে সবাই পিঠা খেতে বেশি পছন্দ করে। তবে এই চিতই পিঠাটা সবাই কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু অনেকে বানাতে পারে না। তাই আপনারা যারা বানাতে পারেন না তারা অবশ্যই আজকে আমার টিপসগুলো ফলো করবেন। অবশ্যই আপনারা এমন ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো শিখে নিতে পারবেন। তাই দেরি না করে চলেন দেখে আসি কিভাবে আমি পিঠাটি তৈরি করতেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখানে ভাতের চাল আর আতপ চাল দুইটা চাউল মিলে মিক্স করে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা আপনারা ভিজায় রাখবেন। ভিজে আপনারা ব্লেন্ড করে নেবেন। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার আছে ব্লেন্ড করে নেবেন, আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা শিলপাটায় বেটে নেবেন। কারণ যারা এই পিঠাটি বানাতে পারেন না তারা এভাবে বানালে আপনাদের পিঠা কখনো নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। শুকনো চালের গুঁড়া দিয়ে তারপরে মনে করেন এমনি এমনি গুঁড়া দিয়ে এটা কিন্তু একটু হলেও ঝামেলা হয়, কিন্তু এটা একদম সহজ। আপনারা এভাবে একবার করে নিতে পারেন। তারপরে এখানে আবার একটু ময়দা আমি দিলাম, দিয়ে লবণ দিয়ে পরিমাণ অনুযায়ী একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটি হবে ঠিক এই রকম। তারপরে মনে করেন এই পিঠাটি কিন্তু গুড় দিয়ে খেতে বেশি মজা লাগে। বাজারে যে পরিমাণে গুড়ের ভেজাল, আমার হাজব্যান্ডকে গুড় আনতে বললে সে গুড় আনতেছে না। তাই এখন কালার পরিবর্তন করার জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি, কারণ ক্যারামেল আমাকে তৈরি করতেই হবে। নাহলে এই পিঠার কিন্তু কালারটা সুন্দর আসবে না, আর খেতে ভালো লাগবে কিন্তু কালারটা সুন্দর আসবে না। আর পিঠার কালারটা দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। এখন এই যে আমি ক্যারামেল করে নিলাম, এখন এই যে দুধ দিয়ে দিলাম তারপরে, কারণ এটা একটা অপশনাল, আপনারা চাইলে এভাবে করতে পারবেন, না হলে এমনি চিনি শিরায় মানে চিনি দুধ জাল করে চিনি দিয়ে ওখানে করে দিতে পারবেন নারিকেল দিয়ে। কিন্তু আমার বাসায় নারিকেল টারিকেল কিচ্ছু নাই, পিঠা খাইতে মন চাইছে কোনো কথা নেই, এভাবেই বানিয়ে নিচ্ছি। আমার এই যে দুধ জাল দেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। অনেকে আবার মনে করবেন চায়ের জন্য তৈরি করতেছেন নাকি। হ্যাঁ, এভাবেও কিন্তু চা করা যায়, এভাবে চা কিন্তু বেশি মজা লাগে। এখন দুধ জাল দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন চলুন পিঠাটি তাহলে বানিয়ে নেই। বিসমিল্লাহ বলে শুরু করলাম। পিঠার ডোটি প্রথমে দিয়ে দিলাম, এখন অপেক্ষার পালা, দেখি কেমন হয়। তবে আমার প্রথম পিঠাটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। প্রথম পিঠা অনেকে দেখায় না, কিন্তু আমি প্রথম পিঠাটাই আপনাদেরকে দেখালাম। দেখেন প্রথম পিঠাটাই আমার অনেক সুন্দর হয়েছে। ধীরে ধীরে কিন্তু পিঠাগুলো আরও সুন্দর হবে, শুধু অপেক্ষা করতে হবে। প্রথম পিঠাটা একটুখানি খারাপ হবে, বেশি ফুলবে না, ইয়ে হবে না, তারপরেও কিন্তু কখনো মনে কষ্ট নেওয়া যাবে না। আস্তে আস্তে আপনি যখন 3-4টে পিঠা বানাবেন তখন দেখবেন আপনার খালি বানাতে মন চাবে, বানাতে মন চাবে, এত পরিমাণে ফুলকো ফুলকো হবে। প্রথমটা সে দ্বিতীয়টা দেখেন একটু বেশি আর কি ফুলকো হয়ে গিয়েছে, তবে একটুখানি কাঁচা আছে, তাই আবার একটু ঢেকে দিলাম। তবে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতে যেভাবে যে বানান এত পরিমাণে মজা হবে সেটা ধারণার বাইরে। আর দেখেন এত সুন্দর ফুলকো হয়েছে। এখানে আমি কোনো ধরনের বেকিং পাউডার দেইনি, কোনো কিচ্ছু দেইনি, শুধু চালের আটা আর মনে করেন একটুখানি ময়দা দিয়েছে। তাতে কি পরিমাণে যে ফুলে গেছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যারা বানাতে পারেননি তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে নেবেন। আর পিঠাগুলো দেখেন এত পরিমাণে নরম আর সফট হয়েছে। এগুলো এখনই এত নরম সফট, দুধের মধ্যে দিলে 5 মিনিটও লাগবে না, তাতেই কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে। এখন এই যে দুধের মধ্যে আমি সবগুলো বানাইছি আর দিয়ে দিছি। এখানে আমি কিন্তু টাটকাটাই দেখাচ্ছি, এখানে কিন্তু এখনও 5 মিনিটও হয়নি, তাতেই কিন্তু এত পরিমাণে নরম আর সফট হয়েছে। তাই আপনারা যারা পিঠা বানাতে পারেন একবার হলে এভাবে ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো হবে। পিঠাটি কিন্তু তখনই নরম হয়েছে। তারপর আমি কয়েক ঘন্টা পর রাত্রিবেলায় যে খেয়ে নিছি, এই দেখেন এত পরিমাণে নরম আর সফট। আপনাদেরকে যে ভিডিও করবো সেই ভিডিও করার সময় নেই। আমি আমার জন্য খালি একটা আছে, সেটাই ভিডিও করলাম, তাছাড়া সব খাওয়া শেষ। এখন সামান্য একটু ওই তেলের মানে ওই ব্যাটার দিয়ে একটু আবার তেলের পিঠা বানিয়ে নিছি। বাচ্চারা আবার তেল পিঠা খাইতে চাবে, তাই ওদের জন্য আবার একটুখানি তেল পিঠা বানিয়ে নিলাম। মানে একটা ডো দিয়েই কিন্তু 2টা পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটি আজকে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।